আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য এই মসজিদে এসে বসার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল সম্রাট আহমদে মুস্তফা মুহাম্মদ মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দোয়া করছি আজকের আগত সম্মানিত মুসল্লিবৃন্দের জন্য, যারা আমরা ইতিমধ্যেই সালাতুল জুমার উদ্দেশ্যে এই মসজিদে এসে বসার সুযোগ পেয়েছি এবং যারা সুযোগ পাবো, আল্লাহ আমাদের আজকের এই সালাতকে, আজকের এই খুতবাকে কাল কঠিন কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ফিতনার যুগে মুসলিমদের করণীয়। ফিতনার যুগে মুসলিমদের করণীয় সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার খুতবার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই শিরোনামে আলোচনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আলোচিত হবে, বর্তমান যুগে বিভিন্ন রকমের ফিতনা, কিয়ামতের পূর্বে বিভিন্ন রকমের ফিতনা, তৃতীয় নম্বর এই ফিতনার যুগে মুসলিমদের করণীয়। এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করব। মনোযোগ সহকারে আপনাদেরকে শ্রবণ করার জন্য আহ্বান করছি, অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ দুটি বিষয়কেই বিদ্যমান রেখেছেন। ভালো এবং মন্দ দুটি বিষয়েরই সম্মুখীন এই পৃথিবীর মানুষ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দুই ফিতনার মাধ্যমে পরীক্ষা করে থাকি। দুই রকমের ফিতনার সম্মুখীনই তোমরা হবে। ওয়া ইলাইনা তুরজাউন, অবশেষে তোমরা প্রত্যাবর্তন করবে, আমার দিকেই প্রত্যাবর্তন করবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই আমাদের সকলকেই প্রত্যাবর্তন করতে হবে। আমরা পৃথিবীতে বসবাস করতে গিয়ে কখনো বিভিন্ন রকমের বিপদ আপদ, দুঃখ দুর্দশা, সুস্থতা অসুস্থতা, এগুলোর সম্মুখীন আমরা হই এবং এগুলোর সম্মুখীন আমাদেরকে হতেই হবে। কারণ এগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন কে বিপদে আপদে ধৈর্য ধারণ করে অকৃতজ্ঞশীল বান্দাতে পরিণত না হয় এবং কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরগুজার হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে, অকৃতজ্ঞতা প্রকাশ না করে। এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ এবং দুঃখ এই দুটি জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে থাকেন। সংক্ষিপ্ত কথা, পৃথিবীতে বসবাস করতে গেলে এই দুইয়ের উপর দিয়েই মানুষকে যেতে হবে। সুখ দুঃখ এই দুই পরীক্ষার মধ্য দিয়েই মানুষকে যেতে হবে। এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না যাকে সুখের মাধ্যমে হোক অথবা দুঃখের মাধ্যমে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসগুলোর মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার মাধ্যম হচ্ছে মানুষকে সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে থাকেন। এ সম্পর্কে সূরা আত-তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো হচ্ছে ফিতনা, তোমাদের পরীক্ষার সামগ্রী। এগুলোর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে মহা পুরস্কার। সন্তান সন্ততি এবং সম্পদ আপনার আমার জন্য পরীক্ষা হতে পারে। কিভাবে? সম্পদ এবং সন্তান সন্ততি ইবাদত থেকে গাফেল হওয়ার কারণ হতে পারে। সন্তানের অধিক মহাব্বতের কারণে আপনি সেই সন্তানকে ইবাদতে বাধ্য করতে পারছেন না, কিংবা সেই সন্তানের মহাব্বতকে ফেলে আপনি ইবাদতের মধ্যে শামিল হতে পারতেছেন না। সম্পদ, অধিক সম্পদের কারণে আপনি সেই সম্পদকে ফেলে ইবাদতের মধ্যে মনোনিবেশ আপনি করতে পারতেছেন না। তাহলে এটি আপনার আমার জন্য একটি ফিতনাতে রূপান্তরিত হতে পারে। যেমন
সূরা আল ফাতাহ আয়াত নম্বর 11। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন আল্লাহ রাসূল উমরার উদ্দেশ্যে ৬ষ্ঠ হিজরিতে উমরা করার উদ্দেশ্যে প্রায় ১৪০০ সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে তিনি মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা হলেন। কিছু সাহাবায়ে কেরাম, গ্রাম্য কিছু মানুষ পরিবারের কারণে, সম্পদের কারণে আল্লাহ রাসূলের এই কাফেলার মধ্যে তারা শরীক হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বিষয়টি জানতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন যে গ্রাম্য মানুষের কিছু মানুষ বলে যে আমাদেরকে আমাদের পরিবার এবং আমাদের সন্তান সন্ততি ব্যস্ত রেখেছিল, সম্পদ আমাদেরকে ব্যস্ত রেখেছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উমরার কাফেলায় তারা শরীক হতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৬ষ্ঠ হিজরিতে যখন মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা হলেন উমরার উদ্দেশ্যে ১৪০০ সাহাবীকে নিয়ে, হুদাইবিয়া নামক জায়গা, যেটি মক্কা থেকে প্রায় ১৪ মাইল দূরে, অর্থাৎ ২১ থেকে ২২ কিলোমিটার দূরে এই হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাপ্রাপ্ত হলেন এবং কাফেরদের সাথে এক ঐতিহাসিক চুক্তি হলো। যে ঐতিহাসিক চুক্তির বাহ্যিকভাবে দেখা গেল যে মুসলমানদেরকে ঠকিয়ে কাফেররা চুক্তিটা তাদের মতোই করে নিয়েছে। চুক্তিটা কেমন ছিল? চুক্তিটা ছিল যে এই বছর মুসলমানেরা মক্কার ভিতরে আর প্রবেশ করতে পারবে না, এবছর তারা উমরা করতে পারবে না। আগামী বছর তারা আসবে, আগামী বছর এসে 3 দিনের বেশি থাকতে পারবে না, 3 দিন উমরা করে তারা চলে যাবে। তৃতীয় নম্বর, 10 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। পঞ্চম নাম্বার, মুসলমানরা যদি মদিনা থেকে মক্কার মধ্যে আসে তাহলে তাদেরকে আর ফেরত দেওয়া হবে না, আর মক্কা থেকে কেউ যদি মদিনার মধ্যে যায় তাহলে তাদেরকে মদিনাবাসী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ফেরত দিতে বাধ্য থাকবে। বাহ্যিকভাবে সাহাবায়ে কেরামরা, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চুক্তিগুলোর বিপক্ষে অবস্থান নিয়ে তিনি এই মতামতগুলোর পক্ষে তিনি দ্বিমত পোষণ করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া ছিল অন্যরকম। এটি পরবর্তীতে ফাতহুল মুবিন অর্থাৎ প্রকাশ্য বিজয়, মহাবিজয়, বিশাল বিজয় হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য পরিণত করেছিলেন। মাত্র 2 বছরের ব্যবধানে যেই মক্কা নগরীতে তারা শর্ত দিল যে আগামী বছর 2-3 দিন তারা মাত্র মক্কার মধ্যে অবস্থান করতে পারবে, সেই সমগ্র মক্কা নগরীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছরের ব্যবধানে মুসলমানদের হাতে তুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবে পারেন। তো এই হুদাইবিয়ার সময় এই সাহাবায়ে কেরামরা, গ্রাম্য কিছু মানুষ, তারা এই কাফেলায় শরীক হতে পারেনি। তারা বলেছিল সম্পদ এবং সন্তান সন্ততি পরিবার আমাদেরকে মাশগুল রেখেছিল, লিপ্ত রেখেছিল, যার কারণে আমরা এই কাফেলার মধ্যে শরীক হতে পারিনি। অথচ এই কাফেলায় শরীক হওয়া এটি সাহাবায়ে কেরামদের জন্য অন্যতম একটি জান্নাতের গ্যারান্টি পত্র ছিল। বদরের যুদ্ধে যেরকম ভাবে সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিল তাদেরকে স্পেশাল ফজিলতপূর্ণ এবং স্পেশাল মর্যাদাপূর্ণ মনে করা হয়, অনুরূপ ভাবে এই হুদাইবিয়ার সন্ধিতে বায়াতুর রিদওয়ান, এই চুক্তিতে এই কাফেলায় যারা অংশগ্রহণ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাও অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সন্তান এবং সম্পদ এগুলো এরকম মর্যাদাবান হওয়া থেকে তাদেরকে বিরত রাখে। তাহলে এই দুইটি আপনার আমার জন্য ফিতনাতে রূপান্তরিত হতে পারে। প্রিয় উপস্থিতি, এরপরে ফিতনার যে সামগ্রী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন স্বভাবগতভাবে মানুষের অন্তরের ভিতরে আকর্ষণ তৈরি করে দেওয়া হয়েছে বেশ কয়েকটা জিনিসের উপরে, যেগুলো আপনার আমার জন্য ফিতনাতে রূপান্তরিত হতে পারে। এক, আন-নিসা, নারী, মহিলা, এটি আপনার আমার জন্য ফিতনা। দ্বিতীয় নম্বর, ওয়াল বানিন, সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা গচ্ছিত যে সমস্ত সম্পদ, ওয়াল খাইলিল মুসাওয়ামা,
এবং সুন্দর একটি বাহন চিহ্নিত ঘোড়া, ওয়াল আনআম ওয়াল হারথ, গবাদি পশু এবং ক্ষেত খামার, এগুলো আপনার আমার জন্য পরীক্ষার সামগ্রী। এগুলোকে সুন্দরভাবে ব্যবহার করলে এটি আপনার আমার জন্য কল্যাণকর। আর যদি এগুলোর ফিতনায় আমরা পড়ে যাই, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয়টাই আপনার আমার ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি পরীক্ষিত বিষয়, এগুলোর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই যে পৃথিবীতে এগুলো হচ্ছে ফিতনা। প্রিয় উপস্থিতি, এরপরে এই পৃথিবীতে বর্তমানে গুরুত্বপূর্ণ ফিতনা হচ্ছে মিডিয়া। সেটি ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, প্রিন্টিং মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে। আজকে এই মিডিয়া এতটাই বিপ্লব ঘটেছে যে পৃথিবীর কোনো কিছু আর কোনো কিছু গোপন নয়, বরং সব কিছু ওপেন হয়ে গেছে। মিডিয়া এত উন্নতি হয়েছে যে আজকে আপনি এখানে বসে সারা পৃথিবীকে দেখতে পাচ্ছেন। যখন আপনি কোনো কিছু শুনতে চাচ্ছেন শুনতে পাচ্ছেন, যখন কোনো কিছু আপনি দেখতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন। এই মিডিয়ার মাধ্যমে উলঙ্গপনা, বেহায়াপনা, এগুলোর সাইলাব এবং এগুলোর তুফান সারা পৃথিবীর মধ্যে শুরু হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই ফিতনা অত্যন্ত বড় একটি ফিতনা। এই ফিতনা থেকে যারা নিজেকে বাঁচাতে পারে, তো এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত তাদের উপরে। আর যারা বাঁচাতে পারে না, এই তুফানে তারা নিজেদের গাকে ভাসিয়ে দিয়েছে এবং পাপের জালে তারা হাবুডুবু খাচ্ছে। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর যেই ফিতনা, সেটি হচ্ছে মুসলিম প্রধান দেশগুলো, অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেই দেশগুলো, এই দেশগুলোর মধ্যে জানের নিরাপত্তাহীনতা, মালের নিরাপত্তাহীনতা, এরপরে ইজ্জত এবং আবরু, নিজের সম্মান এবং মর্যাদার নিরাপত্তাহীনতা, এগুলো হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের জন্য ফিতনা। অবশ্যই এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, সময়কে, জামানাকে, যুগকে সংকুচিত করে দেওয়া হবে। ওয়ায়ুকবাদুল ইলম, ইলম, জ্ঞান, বুদ্ধি, বিবেক, এগুলোকে উঠিয়ে নেওয়া হবে। ওয়াতাজহারুল ফিতান, ফিতনা বর্ষিত হবে, ফিতনা প্রকাশিত হবে। ওয়ায়ুলকাশ শুহ্হ, এবং কৃপণতা, এগুলো মানুষের মধ্যে ঢেলে দেওয়া হবে। ওয়ায়াকসুরুল হারাজ, এবং হত্যা, এগুলো বৃদ্ধি পেয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এগুলোর বাস্তব চিত্র সারা পৃথিবীর মানুষ আজকে দেখতে পাচ্ছে। ইয়াতাকারাবুজ জামান, জামানাকে নিকটবর্তী করে দেওয়া হবে, মানে সময়ের বরকত কমে যাবে। বছর, মাস, সপ্তাহ, দিন, এগুলো এত দ্রুত চলে যাবে, মনে হচ্ছে যেন সামান্য কিছু সময় আমরা বসবাস করলাম। এগুলো খুব দ্রুত চলে যাবে। যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগের দ্রুততা, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের যুগে যাতায়াত ব্যবস্থা, এরপরে তথ্য আদান প্রদান, এগুলো এতটাই সহজ হয়ে যাবে যে সারা পৃথিবীটাকে একটা গ্রামের মতো মনে হবে। আজকে সারা পৃথিবী আপনার হাতের মুঠোয়। একটা গ্রাম, আগে এক গ্রাম থেকে আরেক গ্রামের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য আপনার কি পরিমাণ সময় লাগতো, অথচ আজকের যুগে এক পৃথিবীর এক কিনারা থেকে অপর কিনারা পর্যন্ত একটা সংবাদ পৌঁছানোর জন্য আপনার 1 সেকেন্ডেই যথেষ্ট। একটি ছবি আপনি পাঠাবেন, বাস 1 ক্লিকের মধ্যেই আপনার ছবি চলে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে সময়কে নিকটবর্তী করা হবে, এটির ব্যাখ্যা হচ্ছে এটি। তথ্য আদান প্রদান এটি এতটাই সহজ হয়ে যাবে যে খুব দ্রুততার সাথে এই কাজগুলো করা যাবে। ওয়াতাজহারুল ফিতান, ফিতনা, নানা ধরনের ফিতনা প্রকাশিত হবে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে সমস্ত অঙ্গনে, সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়বে। এরকম পরিস্থিতিতে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। আমাদের বাংলাদেশের বর্তমান চিত্র আমরা সকলেই জানি, কি ধরনের অস্থিরতা আমাদের বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। আজকে বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠন, তারা যেরকম ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থির একটা পরিবেশ তৈরি করে রেখেছে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপরেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ফিতনা প্রকাশিত হবে, এগুলো হচ্ছে সেই চিত্র। ওয়ায়ুলকাশ শুহ্হ, কৃপণতা, মানুষের অন্তরের ভিতরে লোভ, কৃপণতা জেকে বসবে, চেপে বসবে, একে অপরের প্রতি সহানুভূতি, এই বিষয়টা কমে যাবে। কৃপণতা বৃদ্ধি পাবে,
সহানুভূতি, একে অপরের প্রতি সহানুভূতির যেই স্বভাব, যেটি ইসলামের শিক্ষা, সেই শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকসুরুল হারাজ, এবং কিয়ামতের পূর্বে হত্যা বৃদ্ধি পাবে। প্রিয় উপস্থিতি, কারণে অকারণে মানুষ হত্যা বৃদ্ধি পাবে। বাংলাদেশের মধ্যে মানুষ হত্যা এতটাই সহজ হয়ে গেছে যে একটি প্রাণীর পর্যন্ত দাম আছে, কিন্তু একজন মানুষের বর্তমান দাম নেই। একটি প্রাণীকে যদি হত্যা করা হয় খুব দ্রুততার সাথে তার বিচার করা হয়, কিন্তু একজন মানুষকে যদি হত্যা করা হয় সেই বিচার পেতে সময়ের পর সময়, দিনের পর দিন, মাসের পর মাস সময় লেগে যায়। প্রিয় উপস্থিতি, তাহলে ফিতনা এরকম ভাবেই আসবে। এরকম ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আরেকটি ফিতনা হচ্ছে মুসলমানদের ভিতরে, সেটি হচ্ছে দলাদলি। মুসলমানদের খণ্ড বিখণ্ড, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ, মুসলমানরা ধ্বংস হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটি ফিতনা হচ্ছে দলাদলি, ফিরকাবন্দি। অথচ এই মুসলমানরা তারা এক কাবাকে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই সমস্ত ক্ষেত্রে তারা একই। কিন্তু বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন, এগুলোর নামে এতটাই মুসলমানরা খণ্ড বিখণ্ড, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যে মুসলমানদের অস্তিত্ব আজকে বিলীন হওয়ার উপক্রম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সম্পর্কে সতর্ক করেই বলেছেন, যদি এত দলাদলি, এত ফিতনার সাথে মুসলমানরা জড়িয়ে পড়ে, তাহলে দেখা যাবে যে সকালবেলা একজন মানুষ মুসলিম থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুসলিম থাকবে, সকাল হতে হতে সেই মানুষটা কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, সেই সময় তোমাদেরকে কি করতে হবে? বাদিরু বিল আমালি কাফিফাইল লাইলিল মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আমলের প্রতিযোগিতা করো। ওই অন্ধকার ফিতনা তোমাদের সামনে আসার পূর্বেই, কোন অন্ধকার ফিতনা? ইউসবিহুর রাজুলু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন মানুষ মুসলিম, বিকেলবেলায় কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলা একজন মানুষ মুসলিম, সকালবেলা সেই মানুষটা কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। দুনিয়ার সুযোগ সুবিধাকে ভোগ করার জন্য মানুষ তার পরকালকে বিক্রি করে দিবে। এরকম সময় আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পথ এবং পদ্ধতি বলে দিলেন যে ফিতনার সময়, এই ফিতনা আসার পূর্বে তোমাদের করণীয় কি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ করে কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা আসবে, যেই ফিতনার সময় ঈমান নিয়ে টিকে থাকা একজন মানুষের জন্য মুশকিল হয়ে যাবে। এই ফিতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। বাতাস যেরকম ভাবে প্রবাহিত হয়, এই বাতাসে যেরকম সকলের গায়ে লেগে যায়, অনুরূপ ভাবে ফিতনা এতটাই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ আকার ধারণ করবে যে সমস্ত মানুষকে এই ফিতনা গ্রাস করবে। প্রিয় উপস্থিতি, কখনো কখনো এই ফিতনা মুমিনদেরকেও গ্রাস করবে, মুমিনরাও ফিতনার সম্মুখীন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ দিয়ে এই মুমিনদেরকেও পরীক্ষা করবেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আহাসিবান নাস আই ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না। মানুষকে কি ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র এই কথা বলবে আমান্না, আমি ঈমান নিয়ে এসেছি, ওয়া হুম লা ইফতানুন, অথচ তাকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এটা ধারণা করেছে যে তাকে পরীক্ষা করা হবে না, শুধুমাত্র বলবে যে আমি ঈমানদার। অথচ পূর্বের যে সমস্ত নবী এবং রাসূল এবং যেই সমস্ত উম্মাহ বিগত হয়ে গেছে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা চত্বরে চাদর মুড়ি দিয়ে তিনি বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন। সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের এবং মুশরিকদের থেকে আমরা যেই নির্যাতনের শিকার হচ্ছি, সেই নির্যাতনের বিপক্ষে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম বিপদ আপদ থেকে রক্ষা করে এবং কাফেরদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাতের সেই আবেগ, অনুভূতি এবং অভিযোগ শুনলেন। তাকে সান্ত্বনার সুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবী এবং রাসূল এবং উম্মতের ঘটনা তেনাকে স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, লাকাদ কানা মান ক্বাবলাকুম
লা ইউমসিতু বিমিশাতিল হাদিদি মা দুনা ইযামিহি মিন লাহবিন আও আসাবিন মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি। সাহাবী, তুমি শুনে রাখো, ইতিপূর্বে এমন নবী এবং রাসূল এসেছে, এমন উম্মাহ এসেছে যাদেরকে দিন থেকে ফেরার জন্য, ইসলাম থেকে ফেরার জন্য, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করার জন্য তাদের শরীরের যে সমস্ত গোশত আছে, এই গোশতগুলোকে লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে। শুধুমাত্র শরীরের ভিতরে তাদের হাড্ডিগুলো ছিল, গোশতগুলোকে লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে, শুধু একটাই উদ্দেশ্য, যাতে তারা দিন থেকে ফিরে আসে। আল্লাহ রাসূল বলেন, মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, এত কিছু সত্ত্বেও তারা দিন থেকে কখনো ফিরে যায়নি। ওয়া ইউদাউল মিনশার আলা মাফরাতি রাসিহি ফায়ুশাক্কু বিইসনাইন, এমন নবী রাসূল গেছে যে তাদের মাথার উপরে করাত রাখা হয়েছে, বলা হয়েছে দিনকে ত্যাগ করুন, নইলে আপনার মাথার মধ্যে করাত চালিয়ে দেওয়া হবে। চালিয়ে দেওয়া হয়েছে মাথার উপরে, দুই টুকরা করে ফেলা হয়েছে, অথচ তবুও তিনি দিন থেকে প্রত্যাবর্তন করেননি, দিন থেকে ফেরত আসেননি। সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, সাহাবী হতাশ হওয়ার কোনো কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময় এবং সুযোগ তৈরি করে দিবেন, হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত মা ইয়াখাফু ইল্লাল্লাহ। পৃথিবীতে এমন একটি সাম্রাজ্য কায়েম হবে, এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম হবে, যখন ইয়ামানের রাজধানী সানআ থেকে নিয়ে হাযরামাউত পর্যন্ত, অর্থাৎ এই বিপদ সংকুল একটি রাস্তা, যেখানে কোনো রকমের কোনো নিরাপত্তা ছিল না, এই সানআ থেকে হাযরামাউত পর্যন্ত এই জায়গার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিরাপত্তা কায়েম করে দিবেন যে একজন নারী সেখান দিয়ে পথ চলবে, একজন মানুষ সেখান দিয়ে পথ চলবে, কিন্তু পৃথিবীর কোনো মানুষকে ভয় পাবে না, শুধুমাত্র ভয় পাবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন। খোলাফায়ে রাশিদার যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজ ব্যবস্থা কায়েম করে দিয়েছিলেন। আজকে বর্তমান যে সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, যেটির পিছনে সারা বাংলাদেশের মানুষ ঘুরে, সারা পৃথিবীর মানুষ ঘুরে, আমরা ভেবেছিলাম যে নিরাপত্তা আসবে, কিন্তু নিরাপত্তা কোথায়? একমাত্র নিরাপত্তা দিতে পারে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া জীবন ব্যবস্থা, যেটি সাহাবায়ে কেরামদের যুগে, খোলাফায়ে রাশিদার যুগে কায়েম হয়েছিল, এবং এরকম সমাজ ব্যবস্থা পৃথিবীবাসী পেয়েছিল। প্রিয় উপস্থিতি, তাহলে ফিতনা মুমিনদের মধ্যেও আসবে, মুমিনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় পরীক্ষা করবেন এবং করাবেন, এবং মুমিনরা যদি এতে উত্তীর্ণ হয় তাদের জন্য মহা সাফল্য, তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত। প্রিয় উপস্থিতি, বর্তমানে আমরা ফিতনার যুগে বসবাস করছি। এই ফিতনা আসবে, তবে দিন আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ হবে। দিনকে বাঁচানোর জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য যে কোনো সিদ্ধান্ত মুসলমানদেরকে নিতে হবে, দিনকে বাঁচানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব অচিরেই এমন একটি সময় আসবে যে মুসলিমরা তাদের ছাগলকে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে আত্মগোপন করবে। যেখানে বৃষ্টি হয়, যেখানে কোনো মানুষের কোনো রকমের কোনো ফিতনা নেই, এরকম জায়গার মধ্যে মুসলমানরা আত্মগোপন করবে। কেন? শুধুমাত্র দিনকে বাঁচানোর জন্য। দিন যেখানে নিরাপদ নয়, সেখানে মুসলমানরা থাকবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা বিভিন্ন সময় রাষ্ট্রের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে বিভিন্ন রকমের শিরিক, বিভিন্ন রকমের বেদাতের সাথে আমরা আতাত করি, বিভিন্ন রকমের শিরিক এবং বেদাতের সাথে আমরা লিপ্ত হই। আমরা নিজেদের দিনকে বিক্রি করে এই সমস্ত কাজ করি, আর বলি রাষ্ট্র যদি আমাকে বাধ্য করে আমি কি করতে পারি, সমাজ যদি আমাকে বাধ্য করে তাহলে আমি কি করতে পারি। এই প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিয়েছেন। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, মুসলমান এই ফিতনার যুগে মুসলমান তার দ্বীনকে হেফাজত করার জন্য সে দূরে চলে যাবে, এই ফিতনা থেকেই শুধুমাত্র বাঁচার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ফিতানুন, ফিতনা আসবে, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকে বসে থাকা ব্যক্তি উত্তম, ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, এরপরে যারা দাঁড়িয়ে আছে এই ব্যক্তি চলন্ত ব্যক্তির থেকে উত্তম, ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই, যে ব্যক্তি চলবে, এই ব্যক্তি দ্রুতগামী, যে ব্যক্তি দৌড়ায়, এই দৌড়ানো ব্যক্তির থেকে উত্তম, ওয়ামান ইউশরিফ লাহা তাসতাশরিফু, যে ব্যক্তি ফিতনাকে আমন্ত্রণ জানাবে, ফিতনাও তাকে আমন্ত্রণ জানাবে, ওয়ামান ওয়াজাদা মালজান আও মুআদান ফালইউইদ বিহি, আর যে ব্যক্তি এই ফিতনা থেকে আশ্রয় চায়, ফিতনা থেকে বাঁচার জন্য যে ব্যক্তি আশ্রয় চাইবে, আশ্রয় খুঁজবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন। প্রিয় উপস্থিতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ইন্না সাঈদা লিমান দুন্নিবাল ফিতান, ফিতনা থেকে যে ব্যক্তি বাঁচতে পারে সেই ব্যক্তি সৌভাগ্যবান। তিনবার একই কথা বলেছেন, ইন্না সাঈদা লিমান দুন্নিবাল ফিতান, ফিতনা থেকে যে ব্যক্তি বাঁচতে পারে সেই ব্যক্তি হচ্ছে সফলকাম। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই ফিতনার যুগে আপনার আমার করণীয় কি? বর্তমান চতুর্দিকে বিভিন্ন রকমের ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য প্রথম যে করণীয় সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া। আল্লাহর কাছে এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পরিত্রাণ চাও, আল্লাহর কাছে পানাহ চাও। হে আল্লাহ, আপনি এই ফিতনাগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এটি আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ইয়া মুহাম্মদ ইদা সাল্লাইতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন সালাত আদায় করবেন তখন একটি দোয়া আপনি গুরুত্ব সহকারে পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। হে আল্লাহ, আমি আপনার কাছে এই পৃথিবীতে যত কাজ আছে কল্যাণকর কাজগুলোর প্রার্থনা করতেছি, যেই কাজগুলো আমার জন্য অকল্যাণকর সেই কাজগুলো থেকে আমি যাতে দূরে থাকতে পারি সেই তৌফিক আপনি দান করেন। এই দোয়া আল্লাহ রাসূলকে বলা হয়েছে, হে আল্লাহ রাসূল, আপনি নামাজের মধ্যে পাঠ করুন। ওয়া হুব্বাল মাসাকিন, ওয়া হুব্বাল মাসাকিন, মিসকিনদের ভালোবাসা। ওয়া ইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিজনি ইলাইকা গায়রা মাফতুনিন। রাসূলকে বলা হয়েছে আপনি দোয়া করুন, হে আল্লাহ, যখন কোন জাতিকে, যখন কোন সমাজকে আপনি ফিতনার মধ্যে ফেলবেন, পরীক্ষার মধ্যে ফেলবেন, তখন আপনি আমাকে উঠিয়ে নিন, অর্থাৎ আপনি আমাকে মৃত্যু দান করুন। ফিতনা এতটাই ভয়াবহ এবং এতটাই ক্ষতিকর পৃথিবীর মানুষের জন্য, বিভিন্ন রকমের এই ফিতনাগুলো এতটাই ক্ষতিকর, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে এই ফিতনা থেকে বাঁচার জন্য মৃত্যুকে শ্রেয়, এই কথাটা আল্লাহ রাসূলের কাছে স্পষ্ট করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলকে এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন যে এই দোয়া আপনি সালাতের মধ্যে বেশি বেশি পাঠ করবেন। দ্বিতীয় নম্বর, ফিতনা থেকে বাঁচার জন্য আপনার আমার জন্য সামনের যেই পথ সেটি হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। কোরআন এবং সহিহ সুন্নাহকে এমন ভাবে আঁকড়িয়ে ধরতে হবে, কোরআন এবং সুন্নাহ যাতে আপনাকে পথ দেখায়, কারণ কোরআন তো আপনাকে পথ দেখাবে, সুন্নাহ আপনাকে পথ দেখাবে। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে এসেছে কিতাব, যে কিতাব হচ্ছে আলোকবর্তিকা, যে কিতাব তোমাদেরকে পথ দেখাবে। যতই অন্ধকার হোক ফিতনার যুগে, আপনি যদি কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে পারেন, তাহলে সেই ফিতনা থেকে বাঁচা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন এবং সহিহ সুন্নাহকে ধরার গুরুত্ব দিতে গিয়ে তিনি বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য অপরিহার্য হচ্ছে তোমরা সহিহ সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, খোলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে। কেমন ভাবে আঁকড়িয়ে ধরবে? মাটির দাঁত দিয়ে যেরকম ভাবে শক্ত করে কোনো কিছুকে ধরলে যেরকম ভাবে সরানো মুশকিল, অনুরূপ ভাবে সহিহ সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদার যে সুন্নাহ, এই সুন্নাহকে তোমরা মাটির দাঁত দিয়ে যেরকম শক্ত করে আঁকড়িয়ে ধরে, তোমরা তোমাদের জীবনের সাথে এরকম ভাবে তোমরা এই কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে। প্রিয় উপস্থিতি, তাহলে ফিতনার যুগে যতই অন্ধকার ফিতনা হোক, এই ফিতনার যুগে যদি কোরআন এবং সহিহ সুন্নাহকে আমরা আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে বিপদগ্রস্ত এবং বিপথে যাওয়ার সম্ভাবনা কম। আল্লাহ আমাদের সকলকেই এরকম ভাবে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে যেই বিষয়টা ফিতনার যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য দ্বীনি ইলমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্বীনি ইলম, ইলমটা হচ্ছে নূর। এই ইলমের বিপরীত হচ্ছে জাহালাত, জাহালাত হচ্ছে অন্ধকার। তো অন্ধকার হচ্ছে ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ইলম অর্জন করতে হবে। এই ইলমের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা আত-তাওবা আয়াত নম্বর 122। এই 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। ইয়াহযারুন, আল্লাহ বলেছেন তোমাদের বড় বড় দলগুলোর মধ্য থেকে ছোট একটি দল কেন বের হয় না, যারা দ্বীনি জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে। কেন? এই দ্বীনি জ্ঞান অর্জন করে তারা তাদের সম্প্রদায়ের কাছে যখন ফিরে যাবে, এই সম্প্রদায়ের কাছে
তারা তাদেরকে ভীতি প্রদর্শন করাবে, ভীতি প্রদর্শন করবে, অর্থাৎ জান্নাত জাহান্নামের ভয় তাদেরকে দেখাবে, প্রকৃত দিন কি সেই দিন তাদেরকে বুঝাবে। এই কাজটা কেন করবে? লাআল্লাহুম ইয়াহদারুন, যাতে তারা সতর্ক হয়, অর্থাৎ যাদেরকে এই কথাগুলো বলবে যাতে তারা সতর্ক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের উপর যাতে তারা পরিচালিত হতে পারে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন শিক্ষার গুরুত্ব এটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রিয় উপস্থিতি, এই দ্বীনি জ্ঞান যদি কারো ভিতরে থাকে তাহলে তার জন্য ফিতনা থেকে বাঁচা সম্ভব, তার জন্য ফিতনা থেকে বাঁচা সম্ভব। আর দ্বীনি জ্ঞান যদি কারো ভিতরে না থাকে তাহলে ফিতনা থেকে বাঁচা তার জন্য অসম্ভব। এজন্য ইসলাম এই শিক্ষা ব্যবস্থা, ইসলাম এই দ্বীন শিক্ষা, এটির গুরুত্ব সারা পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করেছে। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীতে যেই জায়গায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে দুর্নীতির সমাগম নেই। যেখানে যার ভিতরে দ্বীনি শিক্ষা আছে, দ্বীনি ইলম আছে, তার ভিতরে এই দুর্নীতিগুলো নেই। এটি প্রমাণ করেছে। আজকে রাস্তাঘাটে কুকুর এবং শৃগাল যেরকম ভাবে মরে পড়ে থাকে, কুকুর এবং শৃগালের যেরকম ভাবে জানাজার প্রয়োজন নেই, জানাজা হয় না, এই দ্বীন শিক্ষা ব্যবস্থা এবং দ্বীনি ইলম যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে কিন্তু মানুষও কুকুর এবং শৃগালের মতো পড়ে থাকতো, তাদের জানাজা দেওয়ার মতো লোক থাকতো না। এজন্য সারা পৃথিবীতে যেখানে দ্বীনি শিক্ষা ব্যবস্থাগুলো আছে এটি হচ্ছে এই পৃথিবীর জন্য রহমত। এটি সারা পৃথিবীর জন্য এটি হচ্ছে রহমত, সারা পৃথিবীর মানবতার জন্য এটি হচ্ছে রহমত এবং বরকত। সুতরাং এই দ্বীনি শিক্ষা ব্যবস্থাগুলোকে টিকিয়ে রাখতে হবে এবং ফিতনার যুগে বিশেষ করে এই দ্বীনি শিক্ষা ব্যবস্থাগুলোর গুরুত্ব বুঝে এগুলোকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। কারণ এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা হিকমত দান করেন, প্রজ্ঞা দান করেন, জ্ঞান দান করেন, বুদ্ধি দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞা দান করেছেন, দ্বীনি ইলম এবং দ্বীনি জ্ঞান দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশাল কিছু দান করেছেন। প্রিয় উপস্থিতি, সেই ধারাবাহিকতায় জামিয়া সালাফিয়া দীর্ঘদিন থেকে এই উত্তর অঞ্চলে আমাদের এই জামিয়া সালাফিয়া দ্বীনি ইলমের একটি বাতিঘর হিসাবে এই ভূমিকা রেখেছে এই রংপুরের মধ্যে। আপনি যদি অত্র এলাকার বিভিন্ন মসজিদ আপনি খুঁজে দেখেন, এদিকে হারাগাছ থেকে নিয়ে পুরো রংপুর অঞ্চলের মধ্যে প্রায় 60 থেকে 70% যে সমস্ত মাদ্রাসা এবং মসজিদ আছে, এই মাদ্রাসা এবং মসজিদের ইমাম এবং খতিব এবং শিক্ষক এই জামিয়া সালাফিয়ারই প্রোডাক্ট, জামিয়া সালাফিয়া থেকেই বের হয়েছে। আলহামদুলিল্লাহ, এটি আপনাদের অর্জন, এটি আপনাদের গৌরব, এটি আপনাদের হচ্ছে আখিরাতের একটি পুঁজি এবং আখিরাতের একটি সামান। আজকে জামিয়া সালাফিয়া আরো উন্নত সেবা দিতে পারত যদি আলহামদুলিল্লাহ আরো আমাদের একাডেমিক অনেকগুলো ভবন হতো, অনেকগুলো ভবন যদি আমাদের হতো তাহলে এখান থেকে আরো অসংখ্য আলেম, অসংখ্য হাফেজ তৈরি হতে পারত। আলহামদুলিল্লাহ সেই লক্ষ্যকে সামনে নিয়ে জামিয়া সালাফিয়া দ্বিতীয় আরেকটি ক্যাম্পাস শুরু করেছে, কাজ চলমান আছে, আপনারা অনেকেই জানেন। এবং আজকের এই জুমার খুতবার মাধ্যমে দোয়া করছি যারা আপনারা ইতিমধ্যেই সেই ক্যাম্পাসে দানের হাতকে বাড়িয়ে দিয়ে আপনারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানকে কবুল করুন। আজকের এই জুমার খুতবার মাধ্যমে আমি একটি বিষয়, যেহেতু জামিয়া সালাফিয়া আপনাদেরই, একটি দাবি আমি আপনাদের সামনে রাখতেই পারি। আগামীতে যতদিন পর্যন্ত এই জামিয়া সালাফিয়ার এই দ্বিতীয় ক্যাম্পাসটি সমাপ্ত হয়নি ততদিন পর্যন্ত আপনারা বিশেষ প্রয়োজন, একান্ত প্রয়োজন ছাড়া আপনাদের যে দানের অংশ আছে সেই অংশটা আপনারা, যেহেতু এই জামিয়া সালাফিয়ার পরিবার, এই মসজিদের পরিবার, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো যে আপনাদের এই দানের অংশটা আগামী যতদিন পর্যন্ত আমাদের এই ক্যাম্পাসটি কমপ্লিট হয়নি অন্য কোথাও না দিয়ে আমাদের জামিয়া সালাফিয়ায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, দ্বীনি শিক্ষা এটি আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি শিক্ষার সাথে আমাদের সকলকে জড়িত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইলম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিসাআন, তবে এই ইলমকে একবারেই উঠিয়ে নেওয়া হবে না। এমন নয় যে বই পুস্তক হারিয়ে যাবে, বই হারিয়ে গেলে ইলম হারিয়ে যাবে, এরকম ভাবে নয়, বরং ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা যোগ্য উত্তরসূরি, যোগ্য বান্দাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী থেকে ইলমকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমা,
আলেম যখন পৃথিবীতে যোগ্য উত্তরসূরি যখন বেঁচে থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ জাহেলকে নিজেদের নেতা হিসাবে গ্রহণ করবে। ফাসইলু, এই মানুষগুলোকে তারা ফতোয়া জিজ্ঞাসা করবে, এই মানুষগুলোর কাছে মাসআলা জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, তখন তারা তাদের প্রকৃত ইলম ছাড়া তারা ফতোয়া দেওয়া শুরু করবে, নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অপরকেও পথভ্রষ্ট করবে। নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকেও বোঝা যায় যে প্রকৃত ইলমের অনুসারী যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে পৃথিবী বিপর্যয়ের মধ্যে পড়বে। প্রিয় উপস্থিতি, আজকে অনেকেই নিজেদেরকে আলেম দাবি করে, গুগলের মধ্যে সার্চ করে যে কোনো বিষয় পাওয়া যায়। এবং গুগলের মধ্যে আপনাদেরকে একটা বিষয় বলি, আজকে যতগুলো এই ধরনের সফটওয়্যার বের হয়েছে, গুগল বলেন, চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, যেখানেই বলেন, বিভিন্ন মাসআলা অনেকেই তালাশ করে ফতোয়া দেওয়া শুরু করে। প্রিয় উপস্থিতি, প্রকৃত ইলম এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান এবং দ্বীনি মাদ্রাসার মধ্যেই সংরক্ষিত। এখান থেকেই আপনাকে সহিটা বুঝতে হবে এবং জানতে হবে। আপনি যদি মনে করেন যে এগুলোর প্রয়োজন নেই, বরং এখন তো সবকিছু হাতের মুঠোয় পাওয়া যায়, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমস্ত আলেমের প্রয়োজন নেই, তাহলে আপনি বিপদগামী হওয়ার সম্ভাবনা শতভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। রাসূল বলেছেন তিনটা জিনিস, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এক, যারা বড়কে শ্রদ্ধা করে না, ওয়া ইয়ারহাম সাগীরানা, ছোটদেরকে যারা স্নেহ করে না, ওয়া ইয়ারিফ লিআলিমিনা, এবং আলেমদেরকে যারা যথাযথ মর্যাদা করে না। এই তিনটি কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, রাসূল বলেছেন লাইসা মিন উম্মতি, এরা আমার উম্মতের ভিতরে নয়। তার মানে বোঝা গেল যে এরকম একটি বিষয় বা এরকম একটা সময় আমাদের সম্মুখীন হতে হবে, যখন বড়দেরকে শ্রদ্ধা করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, যথাযথভাবে আলেম সম্প্রদায় এবং দ্বীনি মাদ্রাসার তালিবুল ইলম এদেরকে স্নেহ এবং ভালোবাসা দেওয়া হবে না, এরকম একটি সমাজ ব্যবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিকে সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করে আমরা যাতে পথ চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ফিতনার যুগে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। একাকী ভাবে জীবন যাপন না করে বরং জামাতবদ্ধ ভাবে জীবন যাপন করার ভিতরে আপনার আমার কল্যাণ আছে। কারণ জামাতবদ্ধ জীবনের মধ্যে পরামর্শ আছে, জামাতবদ্ধ জীবনের ভিতরে শৃঙ্খলা আছে, জামাতবদ্ধ জীবনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং বরকত আছে। সুতরাং ফিতনার যুগে যে কোনো একটি ইসলামী সংগঠন বা যে কোনো একটি ইসলামী সমাজ ব্যবস্থার সমন্বয়ে যেটি পরিচালিত হয়, সেরকম বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। তাহলে আপনার আমার ফিতনা এবং এই সমস্ত ফিতনা থেকে আপনার বাঁচার সুযোগ তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি খিসালান সিত্তা, ছয়টি বিষয়ের সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা আমলের প্রতিযোগিতা করো। মানে ছয়টি বিষয় আসবে, এই ছয় ধরনের সমাজ ব্যবস্থা চালু হওয়ার পূর্বে তোমরা আমলের প্রতিযোগিতা করো। এক, ইমরাতুস সুফাহা, মূর্খ নেতৃত্ব। এই মূর্খ নেতৃত্ব আসার পূর্বেই তোমরা ইবাদতের প্রতিযোগিতা করো, ইবাদত করো। ওয়াকাতরাতুস শুরাত, এবং পুলিশ ব্যবস্থার আধিক্য, অর্থাৎ প্রশাসন ব্যবস্থার আধিক্য, এটি আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো। অর্থাৎ একটি সমাজ ব্যবস্থাকে সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য যখন মনে হবে যে পুলিশ এবং প্রশাসন বাড়াতে হবে, তখন বুঝতে হবে যে এই বিষয়টাকে ঠেকানোর জন্য এটিকে করা হয়েছে, এটি হচ্ছে কিয়ামতের আলামত। কারণ মানুষের ভিতর নষ্ট হয়ে যাবে, প্রশাসন দিয়ে এই ব্যবস্থাকে সুন্দর করার কোনো সুযোগ থাকবে না। এই ব্যবস্থা আসার পূর্বেই তোমাদেরকে আমল করতে হবে, পরকালীন পাথেও সংগ্রহ করতে হবে। ওয়াকাতিয়াতার রাহিম, আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করবে। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা চালু হওয়ার পূর্বেই তোমাদেরকে আমল করতে হবে। ওয়াবাইআল হুকমি, এবং যখন বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাবে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রশাসন দিয়ে, কিংবা মামু চাচু খালা দিয়ে, এগুলো দিয়ে যখন প্রশাসনকে কিনে নেওয়া সম্ভব হবে, এই ব্যবস্থা আসার পূর্বেই তোমাদেরকে আমল করতে হবে। ওয়া ইস্তিগফাফান বিদ্দাম, এবং যখন মানুষের হত্যা সস্তা হয়ে যাবে, মানুষের রক্তের দাম যখন কমে যাবে, মানুষের রক্ত যখন সহজ হয়ে যাবে, একজন চাইলেই আরেকজনকে হত্যা করতে পারে, এরকম ব্যবস্থা চালু হওয়ার পূর্বেই ইবাদত করতে হবে। ওয়ায়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা,
এবং এমন সমাজ ব্যবস্থা চালু হবে, এমন মসজিদের মধ্যে এমন ব্যবস্থা চালু হবে যে যারা গানের সুরে কোরআনুল কারীমকে তেলাওয়াত করে এই সমস্ত ইমামকে নিয়োগ দেওয়া হবে। গানের সুরে কোরআন তেলাওয়াত করে আছে কিন্তু এখন, যার তেলাওয়াত যত রকমের গানের সুরে তেলাওয়াত করতে পারে তার ইমামতি তত বড় ইমামতি মনে করা হয়। প্রিয় উপস্থিতি, আছে কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, সেই কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে একটা মিউজিক সংযুক্ত করে দিয়েছে। ইসলামী সঙ্গীত তেলাওয়াত হচ্ছে, পাঠ করা হচ্ছে, গাওয়া হচ্ছে, সেখানেও মিউজিক চালিয়ে দেওয়া হয়েছে, মনে করা হচ্ছে যে এটি হালাল। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, গানের সুরে কোরআনুল কারীম, ইসলামী সঙ্গীত এগুলোর সাথে যদি এই হারমোনি, মিউজিক এগুলো যদি চালু করা হয় তাহলে হচ্ছে এগুলো কখনো হালাল হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 7টি বিষয় তোমাদের সামনে আসার পূর্বেই তোমাদেরকে আমলের প্রতিযোগিতা করতে হবে এবং তোমাদেরকে ফিতনা থেকে বাঁচতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনার যুগে এই ফিতনাগুলোকে চিহ্নিত করে আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলেই সকলের জন্য দোয়া করি, আমাদের যার যে সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্যাগুলোকে দূর করে দেন। অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক মাকসাদকে পূরণ করে দিন। আমাদের একজন মুসল্লি তিনি দোয়া চেয়েছেন, তেনার শাশুড়ি ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত নসিব করুন। হে আল্লাহ, আমাদের আব্বা আম্মাদেরকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, এই মসজিদ এবং মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমাদের সকলের পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের এই বাংলাদেশের মধ্যে সমস্ত মানুষকে নিরাপত্তা দান করেন, যারা সরকারে আছে, যারা বিরোধী দলে আছে, তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের ছাত্র ভাইদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.